শুভ সকাল বন্ধুরা। তো আজকে দেখো গাছের মধ্যে কত রকমের ফুল ফুটছে, চলো এখন দেখাই তোমাদেরকে। তো এই গাছটার ফুলটারে কি নাম কয় আমি ঠিক ততটা জানি না, কিন্তু ফুলটা না খুব সুন্দর। আর একটা ফুলের 5 পাপড়িতে হয় ফুলটা, আর একটা ফুলের মধ্যে ছোটো ছোটো এরকম চিটচিট বেগুনি কালার। আর এই যে হলুদ ফুলটা দেখতে পারতেছো, এই হলুদ ফুলটা কিন্তু গাছে যতক্ষণ থাকে ততক্ষণই টাটকা। গাছ থেকে পাড়ার কিছুক্ষণ পরে এমনি রেখে দিলে পুরো শুকায়া মানে ফুলটা নাই হয়ে যায় করতে গেলে। তো আজকে সাদা জবা গাছটার মধ্যে 4টা জবা ফুল ফুটছে। তো প্রতিদিনই 4টা 2টা 5টা 6টা এরকম করে ফুটে, কোনো দিন আবার 7টাও ফুটে, কিন্তু আজকে 4টা ফুটছে। কিন্তু কয়েকদিন ধরে ফুলটা একটু কম দিতেছে। আর ছোটো যে জবা গাছটা, ছোটো গাছটার মধ্যে ফুলেই ধরে না, 1 সপ্তাহ হয়ে গেল। আর দিদিভাইয়ের এখান থেকে যে আনছিলাম গাছটা, একটু দেখো ছোটো ছোটো পাতা জ্বালাইছে। আর এটা হয়েছে কিন্তু ধন্যাপাতা গাছ। ধন্যাপাতা বাজার থেকে কিনে আনি খাওয়া হয়, আর গুঁড়াগুলি যে মাটির মধ্যে লাগাই দিই। তো কি পাতা সুন্দর হচ্ছে দেখতে, কত ভালো লাগতেছে না, সবুজ সবুজ পাতা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম, ঘড়িতে 11টা বাজে। এখন এদিকে দুপুরে রান্নাবাড়ি বসাই, ফিল্টারে জল দিলাম। সকালের খাওয়া দাওয়া শেষ। আজকে রুটি আর নিরামিষ একটা সবজি করছি, আলু বেগুন ভুল বাঁধাকপি কাঁকরোল পটল উটল দিয়া। তো সকালের খাওয়া দাওয়া সবারই শেষ। এখন দুপুরে রান্নাবাড়ি। দুপুরে আজকে রান্না করুম ইলিশের মাথা দিয়া আলু বেগুন দিয়া তরকারি, আর বাবুর জন্য ডিম। এখন এদিকে রান্নাটা বসাই। ঘর দুয়ার মুছা সব কিছু হয়ে গেছে গা, এখন হচ্ছে রান্নাঘরের কাম। রান্নাঘরে সকালে একবার হইল, সকাল থেকে একটু স্টার্ট করলাম না, একটু দেরি করেই করলাম। এখন দুপুরে রান্নাবাড়ি আয়োজন করি, ওইটাই দেখো তোমরা। তো কইলামই কি রান্না করুম, শুটকি দিয়া ইলিশের মাথা দিয়া আলু বেগুন দিয়া তরকারি। তো ইলিশ শুটকি, সেদিকে পেঁয়াজ রসুন এগুলি সব কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিমু, মশলাটা পেস্ট করুম। বাবু আবার ইলিশের মাথা এগুলি খাইব না, ওনার জন্য করুম ডিম। আর সবজি কিছুই রান্না করুন না, কেন সকালে সবজি খাওয়া হয়েছে। যদি ভাজা করলে ভাজা করলাম, তরকারি হয়েছেও একটু হয়ে যাবো গা দুপুরে। এখন ডিম আর শুটকিটা আগে বসাই, তারপরে বসাই তোমার ভাত। তো ফিল্টারে জল দিলাম, বালুর ফিল্টারটাতে জল দিই, ফিল্টারে পুরো ভর্তি করলাম জল দিয়া, ফিল্টার কইরা। আর এই বালুর ফিল্টারটার মধ্যে জল দিয়ে নিই এখন। বাটিটা এত ভইরা ফেলাইছি, জগ দিয়া জলটা দিই। ফিল্টারটা আবার পরিষ্কার করতে লাগবো, বালুর ফিল্টারটা। তো আয়রন হয়েছে, জলের কালারটা দেখো না, জগের জলের কালারটা দেখো। এই জলটা ফিল্টার হইয়া পড়ে, তাহলে নোংরা হইব না কো বালুটা তাড়াতাড়ি। এখন বালতির জল অল্প আসতে এটা ঢেলা দিই। শুটকিটা এখন আগে বাইর করে জলে ভিজায় আনি। এখানে শীতলও আছে আগের। আর এত পরিমাণে লবণ থাকে না ইলিশ মাছের মাথার মধ্যে। এই যে দেখো, এই যে মাথা একদম লবণে ঠাসা পুরা। 1 কেজি লবণ মনে দেখো মাছের মধ্যেই দেওয়া যায়, তো লবণ। ইস
দেখছো ভালো করে এখন লবণগুলি বাইর করে ধুইয়া নিতে লাগবো। এটা এটা কোনো ইসাতে খাওয়া হইব না, ধরো কোনো মাছ, এটা হচ্ছে গন্ধে খাওয়া। আলু বেগুন দিয়ে ঝোল করুম যে এটা একটা গন্ধ বেরিয়েব, ওই গন্ধতেই খাওয়া। ঘরের মধ্যে জল করে পুরো ভুলে গেল। আগে ইলিশ শুটকিটা বসাই, তারপরে ডিম করবো। মাথাগুলি ধুয়ে নিলাম, ভাজিয়ে নিলাম। আলু আর বেগুন দিয়ে দিয়ে হবে। মাছটা যে সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছটা যত বড় লাগছিল লবণে ঠাসা, ধোয়ার পরে দেখো কতটুকু হয়ে গেছে। এটা গন্ধে খাইতে লাগবো, আর কিছুই না। তো ডিম ভাবছিলাম বাবুর জন্য একার করুন, তো সবার জন্যই করুন। তোমার দাদাভাই এখন খাইলে খাইব, না খাইলে রাত্রে খাইব। দুপুরের খাওয়া এই ইলিশ মাছের এক মাথা দিয়া খাওয়া হইব না। এদিকে মশলা হয়ে গেছে, মশলা দিয়ে দিই। খালি শুকনো লঙ্কা দিলাম না, শুকনো লঙ্কাটা দিব। এদিকে লবণ এক ছিটা, এই যে আর হলুদ। যে পরিমাণে মাছের মাথাটার মধ্যে লবণ আসছিল, ধুলে পরেও লবণ কাটা যাইব না, এই জন্য একটু কম দিলাম। মশলা দিলাম তো মশলা আন্দাজে লবণ দিলাম। এখন ভালো করে মশলাটা ভাজা নিই। রান্নাটা করে স্নান করুন, ভাতটাও বসাই দিন। যে কারণে এটা নিলাম, এটা জল ভরার জন্য, ওই জল পড়লই। বেশি তাড়াহুড়া করলে যা হবে।
এদিকে মশলা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। জল দিয়ে দিই। একটু মাখা মাখা বানাবো। আলুটা সিদ্ধ হইব, বেগুনটা একটু সিদ্ধ হইব। এটা নামায়া তারপরে ডিমগুলি করুন। আচ্ছা, ডিম আমলেট করে ঝোল করে নেব। আমার শুটকি রেডি। ইলিশ মাছের মাথার আলু বেগুন দিয়া তরকারি। আর এই যে মাছ, মাছ তো না মাথা। দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও। খাইতে কিরকম হইব এটা আমি তোমাদেরকে কমু। এবার ডিমগুলি কইরা নিই। ডিমের ঝোল কড়াই দিকে গরম হয়ে গেছে, ভাতটাও বসাই দিলাম। ডিম হয়ে গেছে, এই পিঠটা ঝোলে সিদ্ধ হইব। আটটা দিয়ে দিই। এটাও হয়ে গেল। দেখো ডিমগুলি কত সুন্দর হয়েছে। এদিকে ডিমের ঝোল হয়ে গেছে গা, ডিমগুলি ছাইরা দিই। ঝোলটা একটু টানবো, ডিমটা সিদ্ধ হোক। খুব সুন্দর গন্ধ। রান্না বাড়ি হয়ে গেল, ডিমটা নামাই নিলাম। গ্যাস টেবিলটা মুচ্ছা কড়াইটা দিয়া স্নান করে নিলাম। রান্নাঘরটা মুছুন। রান্নাঘরে সকালে ঘর মুছার সময় আবার এখন একবার মুছা দেবো। জল জল হয়ে গেছে।
করবো আমার স্নান টান হয়ে গেল, খাওয়া দিয়ে দিই। কেন আয়না নিলাম ইওরে, এই ফ্যানটার কোনো কাম নাই, একজনেরই খালি হাওয়া লাগে। লেবু দেওয়া লাগবে না? হ্যাঁ লেবু দেব। ওই যে ডিমটা দেখ জুল লাগবো। তো এদিকে এখন আমিও খাইয়া নিই, সবাই তো দেওয়া খাওয়া হয়ে গেছে গা, মার খাওয়াই হয়ে গেছে গা, দিতে দিতে এদিকে মার খাওয়া হয়ে গেলো। সবাই আগে মারাই দিছি আজকে খাইতে দেখলাই, পরে তোমাদের দাদাভাই স্নান করে আসছে, পরে তোমাদের দাদাভাইরে দিছি আর বাবুরে দিলাম, বাবু নিয়ে বড় করে খাইতেছে। তো দাদাভাইরে ভাত লাগবো নাকি জিজ্ঞাসা করলাম, তো আমিও বসা পড়ুম খাইতে। ভাত টাত বাড়া হয়ে গেছে গা, খালি এখন বসুন খাইতে। পরে খাইয়া ওইটা বাসন ধুমু, বাসন দিয়া তারপরে সোজা বিছনায়, মানে খায়া ওইটার কোনো এদিক সেদিক দেখি না, কোনো কাজকর্ম থাকলেও করুম না, লাগলে বিকালে করুম, কিন্তু দুপুরে ঘুম চাই। আর দেখো ওই যে আমার ছেলে খায়, ওই দেখো ওইদিকে কই যাইতেছে, ওই দেখো থাল নিয়া, ওই থালটা কইছি বেসিনে থুইতে খায়া ওইটা, থাল নিয়ে যেতেছে বাইরে, কি মাথা দেখো, আবার হাসতেছে। থাল নিয়ে রওনা দিছে বাইরে, হাত ধুইতে যাইব, ও থাল নিয়ে বাইরে রওনা দিছে বেসিনে না থুইয়া। কিন্তু আজকে ইলিশের আলু বেগুন দিয়ে ঝোলটা কিন্তু খাইতে বহুত টেস্ট হয়ে গেছে, মারে দিলাম। কিন্তু দেখলাই লবণ লবণ ফালাইয়া কদ্দুর বাইরে এলো। ডিম তো ভাবছিলাম করমই না, এ দিয়েই হয়ে যাবো গা, পরে ভাবলাম না ডিমটা করে দিই। কিন্তু আজকে মাছের মাথার শুটকির তরকারিটা এত টেস্ট হয়েছে, আজকে ডিমটাও ফেল ফালাইয়া দিছে। আজকে ডিম খাইতে ইচ্ছা করতেছে না, মাছের সেটা ঝোলটা দিয়েই আজকে সব ভাত খাইয়া ফেলাইছি, আর ডিম দিয়া লাস্টে অল্প করে খাইলাম।
মানে এত টেস্ট হয়েছে। তো আর একটু মনে মনে ভাবতে নিচ্ছিলাম যদি আর একটু থাকতো ভালোই হতো, আজকে ডিম খাইতামই না, তাহলে ইলিশের মাছের মাথা আলু বেগুন দিয়ে ঝোলটাই খাইতাম, এত টেস্ট হয়েছে আজকে। তোমাদের দাদাভাইয়ের বলে আবার স্বাদ লাগে নাই, অতটা বলে টেস্ট নাই, কিন্তু আমি যে রান্না করছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর সত্যি তো আমি যে খাইছি মিথ্যা কথা কম না, তোমাদেরকে কইলাম না তোমরা দেখা কমেন্ট করো, আমি খাইয়া কমেন্ট করো। আমি খাইয়া এখন কইতাছি খুব টেস্ট হয়েছে, আর একটু যদি হইতো আর একটু ভালো হইতো। আজকে ডিমও ফেল পড়ে গেছে ইলিশ মাছের মাথার কাছে। সব সময় কিন্তু মাথার আবার গন্ধটা পাওয়া যায় না, যদি অরিজিনাল ইলিশটা হয় তখন ওই ইলিশের মাথারই গন্ধ পাওয়া যায়। তোমার আজকাল তখন কত ছোটো ছোটো ইলিশগুলিও পাওয়া যায়, এগুলার কিন্তু গন্ধ বেরিয়েব না অতটা। আর এই ইলিশটার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো যাই হোক, আজকে খাইতে খাইতে এই ভিডিওটা এন্ড করলাম। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুললো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যত পারো ততটা শেয়ার করো বন্ধু বান্ধব সবার কাছে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার সময় একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের খাওয়াটা বেশ ভালোই হলো। চলো টাটা, বাই বাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।